তারেক রহমান নওগাঁয় আসবে, নওগাঁবাসী কেউ আর ঘরে বসে থাকবে না। এটা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমরা যারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আছি, আমাদের ভিতর প্রাণের উচ্ছ্বাস হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের এতিম মাঠে বিএনপির আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন তিনি। এই সফরকে ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা। তারেক রহমান দীর্ঘ প্রায় ২০ বছর পর নওগাঁর মাটিতে পদার্পণ করছেন। ইনশাআল্লাহ তার পদার্পণ উপলক্ষে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা সবার মাঝে যে উচ্ছ্বসিত ভাব, আমরা আশা করি যে আমাদের মধ্যে ১৭ বছরের সমস্ত ঈদকে একত্রিত করলে যে আনন্দ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ২৯ তারিখে আলে তাকে দেখতে পেলে আমার যে শান্তি অনুভব করব, এবং আমার মনে হয় যে আবার সাবেক সেই ছোটবেলায় ঈদ করেছি সেই ঈদের মতো আমার মনে হবে যে তারেক রহমানকে দেখে। দলের হাল ধরার পর এই প্রথম নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা থেকে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জনগণের সামনে দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তিনি। ৬টি আসন এবং এখানে জয়পুরহাটেরও ২টি আসনের প্রার্থী পরিচয় করিয়ে দেবেন এবং অবশ্যই এই ধানের শীষের ভোটকে বেগবান করার জন্যই কিন্তু মূলত ওনার আশা। তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর নওগাঁয় এটাই তার প্রথম কর্মসূচি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। ওনার সাথে আমরা যোগাযোগ করেছি ভার্চুয়ালভাবে লন্ডন থেকে। উনি বিদেশে এসেছেন, এখন নওগাঁতে আসবেন। আমরা সরাসরি, আমরা শুধু না, আমরা নওগাঁর জনগণ, বিশেষ করে জাতীয়তাবাদী দলের বিশ্বাসী যারা সহ নওগাঁর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে নেতা কখন আসবে, নেতাকে দেখবে, নেতার কথা শুনবে। ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আমরা প্রস্তুত রয়েছি। সুষ্ঠু সুন্দরভাবে ব্যাপক লোকের সমাগমের মধ্যে দিয়ে আমরা এই আমাদের এই যে 29 তারিখে যে সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগমন লক্ষ্যে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সফল হবে ইনশাআল্লাহ। নওগাঁর জনসভায় বক্তব্য শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার পৈতৃক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে দলীয় সূত্রে। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।